বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাম্মী আক্তার সুমি। রাজশাহী মহানগরীতে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ এবং যানজট নিরসনে জেলা প্রশাসক ও রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। আজ নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে এই অভিযান শুরু হয়। পরে অভিযানটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে বর্ণালী মোড় এলাকায় গিয়ে শেষ হয়। অভিযানে ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারী দোকানপাট উচ্ছেদ করা হয়। একই সঙ্গে রাস্তার ওপর পার্কিং করে রাখা এবং যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় বেশ কয়েকটি যানবাহন জব্দও করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর আহমেদ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম। অভিযান সম্পর্কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, নগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা করে আসছে। এর ফলে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে অবৈধ পার্কিং এর কারণে যানজটও বাড়ছে। এসব সমস্যা সমাধানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ থেকে শুরু হওয়া এ অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং নগরীর অন্যান্য এলাকাতেও পর্যায়ক্রমে পরিচালিত হবে। পাবনা জেলা পুলিশের আয়োজনে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পাবনা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এই মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পাবনা পুলিশ সুপার সুফিউল্লাহ। এ সময় পুলিশ সুপার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর ওপর ভিত্তি করে জিএস মার্ক প্রদান করেন। পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উত্তম পোশাক পরিধান, প্যারেড অনুশীলন, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, নিয়মিত খেলাধুলা, শরীর চর্চা এবং জনসাধারণের সাথে উত্তম ব্যবহার সহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে নাটোরের সিংড়ায় আজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে তামাকের ক্ষতিকর প্রভাব ও তামাকজাত দ্রব্য সেবন পরিহার বিষয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল রিফাত। সভায় বক্তারা বলেন, তামাক সেবনের কোনো সুফল নেই, কিন্তু তামাক সেবীর আর্থিক এবং শারীরিক ক্ষতি অপূরণীয়। তামাকজাত পণ্যসহ বিড়ি, সিগারেট প্রকাশ্যে সেবন ও ক্রয় বিক্রয় বন্ধে সচেতনতা সৃষ্টিতে সবাইকে ভূমিকা পালন করতে হবে। পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। আজ দুপুরে উপজেলার পাথরঘাটা এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন ভাঙ্গুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। তিনি জানান, আটকের পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। রায়ে 2 জনকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং 500 টাকা করে অর্থদণ্ড দেওয়া হয় এবং একজনকে 9 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও 500 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সিরাজগঞ্জে সিগারেটের বাড়তি দাম নেওয়ার অভিযোগে 2 দোকানিকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শহরের বড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখ। তিনি বলেন, বাজেটে দাম বৃদ্ধির মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে সিগারেটের বাড়তি দাম নেওয়া হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে আজ শহরের বড় বাজারে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়তি দাম নেওয়ার প্রমাণ পাওয়ায় 2 দোকানিকে 50,000 টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে নাটোরের বড়াই গ্রামে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কৃষকদের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর 4 আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ কর্মসূচির আওতায় অনুষ্ঠিত এই কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের মূল লক্ষ্য হল নতুন কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার করা। দেশের কৃষিকে প্রচলিত খোরপোশ ভিত্তিক চাষাবাদ থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত
নিশ্চিতকরণ এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 87%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা 6টা 56 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যা 6টা 5।